গেল রোববার পিরোজপুর থেকে উদ্ঘাটন করা হয়েছে এক অস্বাভাবিক আয়নাঘরের রহস্য। সেই বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আছে জ্যাক। জ্যাক, আপনি কি শুনতে পাচ্ছেন? জ্যাক, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে একটু আমাদের বিস্তারিত জানান। হ্যালো, কে বলছেন? জ্যাক, আমি রিপোর্টার সুইটি। আপনার আজ আয়নাঘরে যাওয়ার কথা ছিল পিরোজপুরের, আপনি কি সেখানে গিয়েছেন? আমাদের তাহলে একটু বিস্তারিত জানান। হ্যাঁ হ্যাঁ, সুইটি, আমি শুনতে পাচ্ছি। আপনি একটু 1 মিনিট ওয়েট করুন, আমি একজনের সাথে কথা বলতেছি। আমি এখানে বর্তমানে পিরোজপুরে আছি। পিরোজপুরের এই লোক আপনাকে কি বলে একটু শুনুন। পিরোজপুর মহিলা কলেজ আয়নাঘরে আমাদের নানানভাবে নির্যাতন করা হয়। সারাদিন এইখানে 6 ঘন্টা আমাদের আটকে রাখা হয়। একবার গেট দিয়ে ঢুকলে আমাদের আর বের হইতে দেয় না। এটা কোনো কথা? আমরা এইরকম সহ্য করতে। এইখানে আমাদের ক্লাস টাইমে কোনো প্রকার কথাবার্তা বলতে দেয় না, আমাদের ক্লাসের সময় ক্লাস করায়। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হলো পিরোজপুর মহিলা কলেজ আয়নাঘর। এখানে নাকি কোনো স্টুডেন্ট একবার গেট দিয়ে ঢুকলে তাকে ছুটি না হওয়া পর্যন্ত বের হতে দেওয়া হয় না। এই যে শতকাগজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার একটা শাস্তির ধরন। এভাবেই তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির লিস্ট করে শাস্তি দেওয়া হয়। সুইটি, আমি যখন এখানকার বন্দীদের অবস্থা দেখেছি, আমি জাস্ট লিটারি কেন্দ্রে দিয়েছি। এইখানকার বন্দীদের শুধু ক্লাস করানো হয়, ক্লাস ছাড়া তাদের আলাদা কোনো কিছুই করানো হয় না। তাদেরকে দিনে 6 ঘন্টা ক্লাস করানো হয়, 40 মিনিট করে তাদের ক্লাস করানো হয়। এটা একজন মানুষের উপর দিয়ে কীভাবে সম্ভব বলুন সুইটি? সুইটি, এখানকার বন্ধুদের ক্লাস টাইমে কোনো কথা বলতে দেওয়া হয় না, তাদের ক্লাস টাইমে কোনো আনন্দ করতে দেওয়া হয় না, ক্লাস টাইমে বান্ধবীদের সাথে গল্প করতে দেওয়া হয় না। এত পরিমাণে তাদের শাস্তি দেওয়া হয়। সুইটি, একবার ভাবুন এখানের বন্দিগুলা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে। আমি তো তাদের অবস্থা ভেবে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। মানুষ এভাবে কিভাবে বাঁচতে পারে কোনো বিনোদন ছাড়া? এখানকার বন্দীদের শাস্তিস্বরূপ আরও একটি শাস্তি দেওয়া হয়। তাদের প্রত্যেক মাসে টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়, প্রত্যেক বছরে 3টা পরীক্ষা নেওয়া হয়, অর্ধবার্ষিক, বার্ষিক আর এবং তাদের সর্বশেষ প্রি টেস্ট, টেস্ট, এ ধরনের নানা ধরনের পরীক্ষা নেওয়া হয়। তাদের এতগুলো পরীক্ষার চাপ তারা কীভাবে সহ্য করে আমি জানি না। এখানকার বন্ধুদের জোর জুলুম করে A+ পাওয়ার মতো করে তৈরি করা হয়। তারা কি একদমই বোঝে না যে বর্তমানে পড়ালেখা দিয়ে কিচ্ছু হয় না, বর্তমানে টাকাই সব, পড়ালেখা করে কী হবে? কিন্তু তারপরও তারা এখনও আমাদের A+ পাওয়ানোর জন্য চেষ্টা করে। তো সুইটি, আজকের তথ্য এই অবধি ছিল। আমাদের কাছে যা যা তথ্য ছিল আমরা আপনাদের কাছে পেশ করেছি। আমরা চাই এর কোনো বিহিত করার, কারণ এভাবে এরকম বন্দীদের দেখে আমি লিটারি কেন্দ্রে দিই প্রত্যেকবার।